নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ডেলি ওয়েদার নিউজ। প্রতিদিনের মতো আজও আমরা নিয়ে এসেছি পশ্চিমবঙ্গ সহ দেশের গুরুত্বপূর্ণ আবহাওয়া সব থেকে বড় আপডেট। কোথায় ঝড় বৃষ্টি, কোথায় বজ্রপাতের সম্ভাবনা, আর কোথায় বাড়বে তাপমাত্রা, সব খবর খুব সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আবহাওয়ার সব বড় আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। চলুন এখন দেখে নেওয়া যাক আজকের বিস্তারিত আবহাওয়া খবর। আজকের আবহাওয়া খবর শুরুতেই বলা যায় অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত এই দুইয়ের প্রভাবে বঙ্গোপসাগর থেকে ছুটে আসছে জলীয় বাষ্প। তার প্রভাবেই আগামী 24 ঘন্টা ঝড় বৃষ্টির উপযুক্ত পরিস্থিতি থাকছে দক্ষিণবঙ্গে। সোমবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হতে পারে ঝড় বৃষ্টি। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় সোমবারও রয়েছে কালবৈশাখীর পূর্বাভাস। হালকা বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ের জন্য সতর্কতা জারি করা হয়েছে। তবে কলকাতায় ঝড় বৃষ্টির সম্ভাবনা কম। সোমবার পর থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কমতে পারে ঝড় বৃষ্টি, তবে কয়েক জেলায় কিছু অংশে বিক্ষিপ্তভাবে চলবে হালকা বৃষ্টি। উত্তরবঙ্গে পরের সপ্তাহে আবার বাড়বে বৃষ্টি। শনিবারও ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে 60 কিলোমিটার গতিতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। সেজন্য ওই জেলাগুলিতে কমলা সতর্কতাও জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, মধ্য পাকিস্তান থেকে অন্ধ্র উত্তর উপকূল পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত। অন্যদিকে বাংলাদেশে এবং আশেপাশের অঞ্চলের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত। সেই দুইয়ের প্রভাবেই বঙ্গোপসাগর থেকে ছুটে আসছে জলীয় বাষ্প। তার প্রভাবেই আগামী 24 ঘন্টা ঝড় বৃষ্টির উপযুক্ত পরিস্থিতি থাকছে দক্ষিণবঙ্গে। সোমবার দক্ষিণবঙ্গে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হালকা বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ের জন্য হলুদ সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা কম। দু এক জায়গায় কিছু অংশে হতে পারে বৃষ্টি। উত্তরবঙ্গের জেলাগুলিতে দু এক জায়গায় সোম এবং মঙ্গলবার হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে কোথাও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে। ওই 3 জেলায় হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। বুধবার থেকে বৃষ্টির প্রকোপ বাড়বে উত্তরে। আগামী মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। সেখানে বৃষ্টির পাশাপাশি ঝড়ের জন্য রয়েছে হলুদ সতর্কতা। আজকের তাপমাত্রার দিকে তাকালে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরমের অস্বস্তিও থাকবে যথেষ্ট। তবে বিকেলের ঝড় বৃষ্টির কারণে অনেক এলাকায় রাতের দিকে তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং আবহাওয়া স্বস্তিদায়ক হতে পারে। আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ও জলীয় বাষ্পপূর্ণ বাতাস পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করায় এই পরিবর্তন দেখা যাচ্ছে। এর প্রভাবে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির প্রবণতা বজায় থাকতে পারে। বিশেষ করে বিকেল ও সন্ধ্যার সময় বেশি সতর্ক থাকতে বলা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন দেখা যেতে পারে। সকালের দিকে রোদের তেজ থাকলেও বিকেলের দিকে হঠাৎ করেই কালো মেঘে ঢেকে যাচ্ছে আকাশ। অনেক এলাকায় বজ্রপাতের আশঙ্কাও রয়েছে, তাই প্রয়োজন ছাড়া খোলা মাঠে বা গাছের নিচে দাঁড়াবেন না। অন্যদিকে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাহাড়ি এলাকায় কুয়াশা এবং ঠান্ডা আবহাওয়া বজায় থাকতে পারে। পর্যটকদের সাবধানে যাতায়াত করার অনুরোধ জানানো হয়েছে, কারণ পাহাড়ির রাস্তায় পিচ্ছিল পরিস্থিতি তৈরি হতে পারে। তাপপ্রবাহ পরিস্থিতি এখনো বজায় রয়েছে। অনেক এলাকায় তাপমাত্রা 40 ডিগ্রি কাছাকাছি পৌঁছে গিয়েছে। আজকের আবহাওয়া সবচেয়ে বড় বিশেষ হলো দুপুরের পর হঠাৎ আবহাওয়ার পরিবর্তন হতে পারে। তাই যারা বাইরে বেরোবেন তারা অবশ্যই ছাতার সঙ্গে রাখুন। বজ্রপাতের সময় মোবাইল ব্যবহার কম করুন এবং নিরাপদ জায়গায় আশ্রয় নিন। ছোট শিশু এবং বয়স্কদের জন্য বিশেষভাবে সাবধানে রাখুন। তো সুপ্রিয় দর্শক, আজকের আবহাওয়া খবর এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং এখনো যদি
চ্যানেলটি সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে এখনই ডেলি ওয়েদার নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট একদমই মিস না যায়। সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।